হুটহাট আমাদের জামাইয়ের বয়ে যখন কোনো কিছু খেতে মন চায় রাত 12টার দিকে, তখন আমরা যা যা করি দুইজন, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা দুজনও ভালো আছি। তাড়াহুড়া করে রাতে খাবার খাওয়ার কারণে আমাদের 11:30 12টার দিকে অনেক বেশি ক্ষুধা লাগে। দেন ঘুমানোর আগে সে বলছিল যে আমাকে কিছু বানিয়ে দাও, দুজন একসাথেই খাই। আর রাতে ক্ষুধা লাগলে বেশিরভাগ আমরা দুইজন লুডুস রান্না করে খাই। আর ঘরে যেহেতু সেদিন রুটি ছিল, তাই ভাবলাম যে ডিম দিয়ে রুটি ভেজে দেই। আর ডিম দিয়ে রুটি আমি আসলে সরাসরি ডিম দিয়ে ভাজি না, ডিমের সাথে হালকা একটু দেই, দেন দুধের সাথে হালকা একটু জিরার গুঁড়া, একটু ঝালের গুঁড়া, লবণ, চিনি, গোলমরিচ সবকিছু দিয়ে মিক্স করে দেন এই রুটিটা আমি ভাজি। এতে রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে ডুবা ডুবা করে ভাজলেও অনেক বেশি মজা লাগে। সব সময় আমি এইভাবে ভাজি, আর এভাবে ভাজলে অনেকগুলা রুটিও ভাজা যায়। আর এদিকে লুডু সিদ্ধ করতে যে আমার রুটিগুলো সব পুড়ে গেছে, দেখেন কি একটা অবস্থা। এগুলা ভাজার পর লুডুস রান্না করব। আর লুডুসটা আমি পেঁয়াজ মরিচ ছাড়াই জাস্ট ডিম পোচ করে এটার ভিতরে জাস্ট লুডুসের মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। এইভাবে লুডুসটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। মাঝে মাঝে আপনারা ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজ মরিচ ছাড়া লুডুস কিন্তু অনেক বেশি মজা হয়। পেঁয়াজ মরিচ ছাড়া লুডুস রান্না করার ট্রিক্সটা একমাত্র শুধু আমার মতন যারা অলস শুধু তাদের জন্যই। যারা পেঁয়াজ মরিচ একেবারে কাটতে ভালো লাগে না, তারা একমাত্র এইভাবে লুডুসটা রান্না করে খাবেন। আর পেঁয়াজ মরিচ ছাড়া কিন্তু লুডুসটা অনেক বেশি ভালোই লাগে। দেখেন আমি আমার জামাইকে এখানে খাওয়াই টেস্ট করাচ্ছিলাম যে লুডুসটা কেমন হয়েছে। সে তো বললো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।